ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। গত ২৪ ঘন্টায় ইসরায়েলে একের পর এক অবতরণ করেছে মার্কিন সামরিক বিমানগুলো। দেশটির তেল আবিবের কাছে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করা এসব বিমানের প্রতিটি ছিল বাংকার বাস্টার বোমা ও বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বহনকারী। ১৮ এপ্রিল ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, নেভাতিম ঘাঁটি মধ্য ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হঠাৎ করে সেখানে একযোগে ৯টি মার্কিন বিমান অবতরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এই সময় এত পরিমাণ ভারী অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে মিলে সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে হয়তো মার্কিন বোমা ও অস্ত্র মজুতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি, তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি বাহিনীর একাংশ যুদ্ধ বন্ধে আগ্রহী বলেও ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র থেকে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। গত ২৪ ঘন্টায় ইসরায়েলে একের পর এক অবতরণ করেছে মার্কিন সামরিক বিমানগুলো। দেশটির তেল আবিবের কাছে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করা এসব বিমানের প্রতিটি ছিল বাংকার বাস্টার বোমা ও বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বহনকারী। ১৮ এপ্রিল ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, নেভাতিম ঘাঁটি মধ্য ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হঠাৎ করে সেখানে একযোগে ৯টি মার্কিন বিমান অবতরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এই সময় এত পরিমাণ ভারী অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে মিলে সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে হয়তো মার্কিন বোমা ও অস্ত্র মজুতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি, তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি বাহিনীর একাংশ যুদ্ধ বন্ধে আগ্রহী বলেও ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র থেকে।